দিদির আজকে বার্থডে, সেই উপলক্ষে আমাদের নেমন্তন্ন করেছে, ওই জন্য খেতে এসেছি। তোমার কেমন লাগছে? খুশি তো? কত বছরে পা দিলা? 29। বুড়ি হয়ে গেছে। হয়ে গেল খোলা, গাইজ এখনো বাইরে খোলা হয়নি। চলো আগে ক্রিকেট খেলে আসি। তুই পড়ছিস ক্রিকেট? প্র্যাকটিস কর। তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ তোমাদের ভালোবাসা আজকে আমার 64,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 64,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে গাইজ। তো খুবই ভালো লাগছে। তো চলো আজকে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে স্কেটিং ভিডিও করতে যাবো। তো অনেক কাজ আছে। তো প্রথমে যাবো ব্রাশ করতে। চলো ব্রাশটা করে আসি। উঠে গেলাম ব্রাশ করার জন্য ছাদে। তো গাইজ ওখানে গেছিলাম কালকে ভুট্টা চুরি করতে। তো সেই ভিডিওটা আমি দিয়েছি, অনেক এনজয় করেছি, ভুট্টা চুরি করে এনে খেয়েছি। তো সেই ভিডিওটা যদি দেখতে চাও আমার এই ভিডিও দেখার পর সেই ভিডিওটা দেখবে, খুবই ভালো হয়েছে। আর চলো এখন ব্রাশ ট্রাশ করে চাটা করে, তো বৌদি আজকে বাড়িতে নেই, ওই জন্য আজকে আমাকে চা করতে হবে, চা করে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো আগে ব্রাশটা করে নিই, তারপর চাটা করে খাবো। চলো আগে ব্রাশটা করি। গাইজ ব্রাশ ট্রাশ করা কমপ্লিট। তো আজকে বৌদি বাড়িতে নেই, ওই জন্য আমাকে চা করতে হবে। তো এখন আমি একটু আলসে টাইপের হয়ে গেছে, আমি এখন চা করি না, বৌদি চা করে নেই আমাকে। তো চলো আজকে আবার আমার ডিউটি পড়ে গেল চা করার। তো চাটা করবো, তারপর চাটা খাবো। দেখো এখানেও জল দিই, তো জগ থেকে পুঁততে হবে গাইজ জল। জল পুরো হয়ে গেল। দেখো আমি কিভাবে চা করি। তো আগে আমি ডেলি প্রত্যেক দিনই চা খেতাম, এখন তেমন একটা খাওয়া হয় না, সেই সকালবেলা আর রাতের সন্ধ্যাবেলায়। তাছাড়া আমি এডিট করতে বসলেও রাতের বেলা আগে চা বানিয়ে বানিয়ে খেতাম। তো হয়ে গেল এরকম, এখন 5 মিনিট হবে, তারপর চাটা নামাবো। সমস্তটুকুই দেখাবো তোমাদেরকে গাইস, কোনো চাপ নেই। গাইস দেখো জল ফুটে গেছে, এবার এর মধ্যে দেবো চা পাতি। তো বেশিক্ষণ দেবো না, হালকা দিয়ে দিই। গ্লাসটা নিয়ে আসি। দেখো গাইস কত কষ্ট, বৌদি বাড়িতে না থাকলে কত কষ্ট হয়। রেখে দেবো, বৌদি এসে ধুয়ে দেবে। তো আমি গাইস কাজ বেশি বাড়াই, কাজ করতে গেলে কাজ আরো বেশি বাড়িয়ে দিই। হয়ে গেল আমার দারুণ চা। কে বলেছে মেয়ে ছেলে বাড়িতে না থাকলে ছেলেরা চা করে খেতে পারে না? ছেলেরা সব পারে গাইস, ছেলেদের যদি ইচ্ছা থাকে না সব করতে পারে। চলো আগে চাটা খেয়ে দেখি কেমন হলো আমার হাতের চা। দারুণ তো হবেই, কেননা প্রত্যেক দিনই চা করি, আর এরকম চা আমার হেভি লাগে। তো চাটা খেয়ে তারপর স্নান টান করে রেডি টেডি হয়ে আজকে যাবো বিয়াই বাড়িতে খেতে। তো বিয়াই বাড়িতে আজকে নেমন্তন্ন আছে, বিয়াই বাড়িতে খেয়ে তারপর যাবো স্কেটিং করতে গেছি। তো চলো চাটা খেয়ে নিই। এই চা খেতে খেতে করছিলাম ভিডিও এডিট, কারণ আমাকে প্রত্যেক দিন শর্ট ভিডিও 3টে করে আপলোড করি, ওই জন্য আমার এডিটের চাপটা একটু বেশি থাকে। তো চা খেতে খেতে কমপ্লিট করতে হয়, তো অনেকটা লেট হয়ে যায় চা খেতে। তো এবার করবো স্নান টান করে তারপর যাবো বিয়াই বাড়িতে খেতে। তো চলো আগে স্নানটা করে আসি। তো গাইস স্নান টান করে হয়ে গেলাম রেডি। তো এবার যাবো খেতে। তো আমাদের হেলিপ্যাডের সামনে যাবো খেতে বিয়াই বাড়িতে। তো হেলিপ্যাডের সামনে তো একবারে গাইস স্কেটিং নিয়ে যাব, যাতে কোনো প্রবলেম না হয়, কষ্ট না হয়, একবারে নিয়ে যাবো, একবারে খাওয়া দাওয়া করে তারপর স্কেটিং করব। তো চলো আগে খেয়ে আসি। এই চলে আসলাম বিয়াই বাড়িতে। তো দিদির আজকে বার্থডে, সেই উপলক্ষে আমাদের নেমন্তন্ন করেছে, ওই জন্য খেতে এসেছি। তোমার কেমন লাগছে? খুশি তো? কত বছরে পা দিলা? 29। বুড়ি হয়ে গেছে তো তাহলে। বসে গেলাম খেতে। তো আজকে খাবারে আছে ভাত, সাদা ভাত, আর এটা উচ্ছে ভাজি, আর কি কি আছে দিদি? মাংস, ডাল, বাটা মাছের ঝোল। ওরে বাবা, তো দিদির বার্থডে হিসাবে দিদির বার্থডে খাবার। কিন্তু বার্থডে গালের জন্য কিচ্ছু নিয়ে আসেনি, বিনা নেমন্তন্নে খেতে এসেছে তাকে। আমি ভাই না, ভাইরা কোনোদিন গিফট দেয় দিদি? না দেয় না, ভাই এখন বড় হয়েছে, ভাই যদি ছোট থাকতো। ঠিক আছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা বাড়ি যাবে, আমাকে তখন গিফট দেবে।
তো আগে তো খেয়ে নি। ক্যাডবেরি তো দিতে পারতো ভাই। ঠিক আছে দেবো। সবাই বলো বন্ধুরা দেখো। তো চলো আগে খেয়ে নি গাইস। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাবো স্কেটিং করতে হেলিপ্যাডে। তো চলো আসলাম হেলিপ্যাডে। তো আজকে দেখো প্রচণ্ড মেঘ গাইস। তো ভাইরা দেখো ওখানে ওয়েট করছে আমার জন্য। তো আমরা সেই খেতে লেট হয়ে গেছে। দেখো আমাদের সবাই চলে আসলো, এবার করব ভিডিও। তো আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসবে আসবে ভাব, তারপরে ভিডিওটা শুরু করব। চলো ভিডিওটা আগে শুরু কর। কি লোক থাকলে করলে কি অসুবিধা, লজ্জা লাগে? কিসের লজ্জা? এই যেখানে দেখো অভিনয় করে ভিডিও চলছে, আমার ভাই পড়ছে। উঠে দাঁড়াতো তুই একবার। এ নতুন, এখনো পর্যন্ত স্কেট পায়ে দেয়নি, দেখে উঠতে পারে কিনা, কেমন ভাবে চালাই তোমাদের দেখাবো। ফার্স্ট যখন স্কেটিং পরে কেমন চালাই। তুই আগে কখনো পড়েছিস স্কেট? ও, চালাতে পারবি? দেখি চালাতো। ঘাসে পারবি? আমাদের ভিডিও বানানো কমপ্লিট। তো এবার ছেলেবেলে সবাই বলছে ক্রিকেট খেলতে, তো সবাই ক্রিকেট খেলবো। দেখো সবাই মিলে একসাথে ক্রিকেট খেলবো। হরিপদ, তো চলো আগে স্কেটটা খুলবি। হয়ে গেল খোলা গাইজ, এখনো বাইরে খোলা হয়নি। চলো আগে ক্রিকেট খেলে আসি। তুই পড়ছিস স্কেট? প্র্যাকটিস কর। খেলবো ক্রিকেট। দেখো ভাইরা ব্যাটে নেমে গেছে, ওই যে যাচ্ছে। সবাই ব্যাটে নেমে গেছে আর আমি কিপিং। আমি করবো সব। খেলাধুলা কমপ্লিট। তো আমরা জিতে গেছি গাইস, সময় হেরে গেছে গাইস, একদম সময় হেরে ভূত। তো এখন বাড়িতে যাবো, কেমন ভাবে এনজয় করছে। তো চলো বাড়িতে যাই স্কেট গুলো নিয়ে। সবগুলো আজকে আমাকে নিয়ে যেতে হবে। সাইকেলে করে ভাই দিয়ে দিল আমাকে লিফট বাড়ি পর্যন্ত। দেখো স্কেটিং এক হাতে করে নিয়ে আসছি। ও দাঁড়াও দাঁড়াও। যা তাহলে কালকে 3:30টার দিকে চলে আসিস। এই গেট খুলবো কি করে রে এখন, এক হাত দিয়ে। স্কেটিংটা আজকে অনেক কষ্ট করেছে গ্যাস, অনেকেই করেছে স্কেটিংটা, প্রচুর কষ্ট হয়ে গেছে ওর, তো রেখে দিলাম। তো যারা যারা আমার ফেসবুকে ভিডিও দেখো তারা তারা আমার ইউটিউবে যাও, এয়ার ডেলি ব্লগ বলে সার্চ করো। আমার কিছু সাবস্ক্রাইবার বাকি, তোমরা একটু সাপোর্ট করো আমাকে, তাহলে আমার সিলভার প্লে বাটনটা চলে আসবে। তো সবাই মিলে যাও ইউটিউবে এয়ার ডেলি ব্লগ, AR ডেলি ব্লগ সার্চ করো, করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো বাই বাই।